একবার পুরোনো আমলে আজকালকার বাজারে অচল। আর তাছাড়া এই পার্টস ভাঙলে আর পাওয়া যাবে না। তাই তো। তাহলে বড় জোর 80 টাকা পর্যন্ত দেওয়া যায়। 80 টাকা? আগে এর বেশি দেওয়া সম্ভব না। নেয় তোমার টাইপ স্কুল আছে, তাই একটু নিতে সাহস করছে। আমি ভেবেছিলাম অন্তত 100 টাকা পাবো। জানো বাবা, টাকার বড্ড প্রয়োজন। তা না হলে এটা তার স্মৃতি, আমি বেচবই বা কেন? 100 টাকা? হ্যাঁ বাবা, দেখো না, জানো যদি 100 টাকার নোটও যদি পুরো হাতে নিয়ে যাই তাহলে কিছুটা দেব। আপনি যখন বলছেন আপনাকে আমি 100 টাকাই দেবো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মা, মা, এ কি? এটা কি হচ্ছে? এটা বেঁচে দিচ্ছি বাবা। বেচে দিচ্ছ কি গো? এই দেখো দাদা, মা কাণ্ড দেখো, মা এটাকে বেচে দিতে চাই। সে কি? আমার একটু টাকার দরকার ছিল। টাকার দরকার ছিল বলে তুমি বাবার শেষ স্মৃতি। রবিদা, প্লিজ আপনারা যদি কিছু মনে না করেন। মা, তোমার কি এমন টাকার দরকার যার জন্য এটা তুমি বেঁচে দিতে চাইছো? কি করি বল, নইলে একজনকার কাছে সারা জীবন দোষী হয়ে থাকবো। আর এই কথা তোদের বলে তো লাভ নেই। তোরা কি এই ঋণটা শোধ করতে পারবি? ঋণ কার কাছে? বিপিন ঠাকুরপুর হিসাবের খাতা। তোদের মানুষ করবার জন্য বিপিন ঠাকুরপুর কাছে ঋণ করেছিলাম ৯,৭৫৮ টাকা। হ্যাঁ, ভেবেছিলাম তোরা বড় হয় শোধ করে দিবি। তোদের বাবাও এই কথা বলে গেছিলেন, কিন্তু কি মুশকিল, ওইটা বেচে তুমি এমন কি টাকা পাবে যা দিয়ে অত টাকা শোধ করবে? ঠিকই তো মা, পুরো টাকা যাবে দিতে পারবো না, সেই কথাই তো বিপিন ঠাকুরপুরকে বলতে যাব। কিন্তু খালি হাতে ও কথা আমি কিছুতেই বলতে পারবো না বাবা। তাই গতস্য সূচনা নাস্তি, কতকালের কথা, তুমি এমনি নাড়াচাড়া করছো কেন বলো দেখিনি? কাল চলে যায় কিন্তু কথা থেকে যায়। তাছাড়া বিপিন ঠাকুরপুর অবস্থাও তো ভালো না, তাই ভেবেছিলাম তোরা যদি কিছু কিছু। বেশ, তাই হবে মা, এই দিনে আমরাই শোধ করবো। হ্যাঁ হ্যাঁ, উপায় নেই দাদা। মায়ের ঋণ কেউ কখনো শোধ করতে পারে না, এই কথা ঠিক, কিন্তু এই টাকা যখন মাকে আমাদের জন্য নিতে হয়েছিল। তাছাড়া বাবা যখন এই দেনা শোধ করতে বলে গিয়েছিলেন তখন টাকাটা ফেরত দেওয়াটা আমাদের কর্তব্য নয়, আমাদের ধর্ম। কাজে কাজে প্রতি মাসে একটা সমান অঙ্কের ইনস্টলমেন্ট আমাদের ওকে পাঠাতেই হবে, সে আমাদের যত কষ্টই হোক। কারেক্ট মা, তুমি নিশ্চিন্ত থাকো, এবার আমরাই নিলাম, আমি অর্ধেক, দাদা অর্ধেক। রাইট, ডান ডান। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো।